শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে আজ আমরা সময় ও দ্রাঘিমা নির্ণয়ক কিছু অঙ্ক করব। তাহলে প্রথমে দেখো আজ যে অঙ্ক করা হবে সময় নির্ণয়। সময় নির্ণয় করার জন্য বেশি কতগুলো জিনিস তোমাদের আগে কি হবে প্রথমে জেনে নিতে হবে। 1 নম্বরে দিয়ে দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য ক মিনিট, 4 মিনিট জানতে হবে। 2 কোন স্থান, দুটো স্থান থাকবে, একটা স্থান আর দুটো স্থান, এটা যদি এ হয় আর বি, এখানে দুটো স্থান ধরো দেওয়া রয়েছে, তাহলে কোন স্থান থেকে অন্য স্থানটি পূর্ব দিকে অবস্থিত হলে যে স্থান পূর্ব দিকে অবস্থিত হবে তার সময় সবসময় কি হবে বাড়বে, দেখো লেখা আছে। আর পশ্চিম দিকে অবস্থিত হলে তোমাকে, তাহলে এই দিকটা তোমার হচ্ছে পূর্ব দিক আর এই দিকটা তোমার পশ্চিম দিক। পশ্চিম দিকে মানে সময় কমবে, যত পূর্ব দিকে যাবে আস্তে আস্তে সময় কি হবে তোমার বাড়তে থাকবে, সেই বিষয়টা কিন্তু। আর পশ্চিম দিকে হলে সময় কমবে আর পূর্ব দিকে হলে সময় বাড়বে। 3 নম্বর, কোন স্থান থেকে আরো একটি স্থানে যদি যদি সময় বাড়ে, তাহলে তোমাকে বুঝতে হবে সময় বাড়লে মানে সেই স্থানটা কোন দিকে অবস্থিত, পূর্ব দিকে। আর যদি সময় কম হয়, সময় কমলে তাহলে স্থানটি কি হবে পশ্চিম দিকে অবস্থিত হবে, সেটাকে তোমার যদি বুঝতে হবে। তাহলে কোনো একটি স্থানের থেকে অন্য একটি স্থানে সময় বাড়ে, এটা যদি সময় বি স্থানে বাড়ে তাহলে এর পূর্ব দিকে, যদি এর বিয়ের তুলনায় এই সময় কম হয় তখন বলতে হবে তার পশ্চিম দিকে অবস্থিত, সেইটা এখানে 3 নম্বরে বোঝানো হয়েছে। আর 4 নম্বরে যে কোনো স্থানের দ্রাঘিমার পার্থক্য কত দিয়ে 4 মিনিট দিয়ে গুণ করলে গুণফলে সময়ের তারতম্য পাওয়া যাবে। দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য যা পেলাম তাকে 4 মিনিট দিয়ে গুণ করলে গুণফল যেটা পেলাম সেটাই হবে সময়ের পার্থক্য, সেখান থেকে পাওয়া যাবে। এই কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে এবার আমরা অঙ্কগুলো করা শিখব। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে যে সময় বার করতে হবে স্থানীয় সময়। গ্রিনিচের সময় যখন বেলা 12টা, তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিমে স্থানীয় সময় তোমাকে বের করতে হবে। তাহলে অঙ্ক রয়েছে সমাধান, এটা হচ্ছে তোমার সমাধান। সমাধানে প্রথমে হচ্ছে ধাপ 1। ধাপ 1 তোমার ছবিটা আঁকতে পারলে কিন্তু তোমার অঙ্ক করা হয়ে যাবে। তাহলে দেখো গ্রিনিচের মান কত জানি আমি 0 ডিগ্রি, আর কি বলেছে নিউ ইয়র্ক হচ্ছে দেখো কত, তাহলে 74 ডিগ্রি। তাহলে একটা আমি লাইন টানলাম, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি 0 ডিগ্রি করি, এইটা 0 ডিগ্রি কি এটা, তাহলে নাম লিখতে হবে গ্রিনিচ। 0 ডিগ্রি করলাম আমি গ্রিনিচের কোন দিকে নিউ ইয়র্ক, দেখো পশ্চিম দিক, তাহলে এদিকটা কোন দিক পশ্চিম দিক, তাহলে এই দিকটা হবে তোমার নিউ ইয়র্ক, এই দিকটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক কত ডিগ্রি, নিউ ইয়র্ক ওপরে লিখবে তোমরা 74 ডিগ্রি পশ্চিম, তাহলে এটা তোমার পশ্চিম হয়ে গেল। এবারে তার কি বলেছে গ্রিনিচের সময় যখন বেলা 12টা, তাহলে এইখানে তোমার সময়, এই স্থানের সময় কত দিয়েছে, সময় বেলা 12টা, সময় হচ্ছে বেলা 12টা। এবারে কি হচ্ছে নিউ ইয়র্কের স্থানীয় সময়, আর নিউ ইয়র্কের স্থানীয় সময় এটা হচ্ছে তোমার কোশ্চেন মার্ক, তোমাকে বের করতে হবে। তাহলে এখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, 4টে বিষয়, দুটো হচ্ছে দ্রাঘিমা আর দুটো সময়, তার মধ্যে দুটো জিনিস দেওয়া, 3টে জিনিস দেওয়া থাকবে। দেখো নিউ ইয়র্কের দ্রাঘিমা দেওয়া আছে, গ্রিনিচের দ্রাঘিমা দিয়ে গ্রিনিচের সময় দেওয়া আছে, তোমাকে বের করতে হবে সময় বার করতে হলে একটার সময় তোমাকে বের করতে হবে। 4টে জিনিসের মধ্যে 3টে দেওয়া থাকবে, একটা তোমাকে বের করতে হবে। এবারে আসো, তাহলে ধাপ 1 গেল, এবার হচ্ছে ধাপ 2। ধাপ 2 এর কাজ কি, ধাপ 2 এ হচ্ছে তোমাকে কি করতে হবে, গ্রিনিচ আর নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য করতে হবে। তাহলে 2 নম্বরে ধাপ 2 এ লিখবে গ্রিনিচ ও নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য। দেখো তাহলে 74 ডিগ্রি নিউ ইয়র্ক আর গ্রিনিচ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে বিয়োগ করে কত পাবো 0 ডিগ্রি, তাহলে 74 ডিগ্রি পাবো।
তা দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য আমি পেলাম কত ডিগ্রি, 74 ডিগ্রি। তারপরে হচ্ছে ধাপ থ্রিতে লিখতে হবে, এবার যখন ডিগ্রি আছে তখন এবার লিখতে হবে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। ক মিনিট? 4 মিনিট। কত ডিগ্রি বার করতে হবে? 74 ডিগ্রি। তাহলে 74 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য, 74 গুণিত 4 মিনিট। তাহলে 74কে 4 দিয়ে গুণ করো, 4 4 16 6, হাতে থাকে 1, 4 7 28 আর 1 29, 296 মিনিট। 296 মিনিট থেকে যে ঘন্টা মিনিটে আমি বের করি, 96 মিনিটকে ভাগ করা হয়, ভাগ করলে তোমরা পাবে কত? তাহলে 4 ঘন্টা আর 56 মিনিট। 4 ঘন্টা কত মিনিট পাবে? 56 মিনিট। কি করে পেলাম? তাহলে এখানে 296কে ভাগ করো 60 দিয়ে, হয়েছে 4 6 24, 240 আর বিয়োগ করে দেখো 56। তাহলে এটা হয়ে গেল ঘন্টা, এটা হয়ে গেল মিনিট। 60 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে। 4 ঘন্টা 56 মিনিট পেয়ে গেলাম। এবারে ধাপ 3 গেল, এবার হচ্ছে ধাপ 4 তোমাকে লিখতে হবে গ্রিনিচের কোন দিকে নিউ ইয়র্ক অবস্থিত? পশ্চিম দিকে। তাহলে গ্রিনিচের তুলনায় নিউ ইয়র্কের সময় কী হবে? কম হবে। সেটা ধাপ 4 লিখতে হবে। তাহলে কোন দিকে অবস্থিত সেটা লিখে সময় কম হবে না বেশি হবে ধাপ 4 লিখতে হবে। তাহলে গ্রিনিচের পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত। হয়েছে? সুতরাং গ্রিনিচের তুলনায় নিউ ইয়র্কের সময় কম হবে। ধাপ 5 এবার কি করতে হবে? নিউ ইয়র্কের স্থানীয় সময় বার করতে হবে। তাহলে নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে দেখো পশ্চিম দিকে অবস্থিত বলে কম হবে। কার তুলনা কম হবে? গ্রিনিচের তুলনা। তাহলে বেলা 12টা বিয়োগ 4 ঘন্টা 56 মিনিট বিয়োগ করলে পাবো দেখো বেলা। তাহলে বেলা 12টা থেকে 4 ঘন্টা 56 মিনিট পিছিয়ে যেতে হবে। তাহলে 1 ঘন্টা পেছলে 11টা, 2 ঘন্টা পেছলে 10টা, 3 ঘন্টা পেছলে 9টা, 4 ঘন্টা হচ্ছে 8টা থেকে আবার 56 মিনিট কম। তাহলে 7টা 4 মানে হয়ে যাচ্ছে কোনটা? তখন সকাল হচ্ছে 7টা 4 মিনিট। এইটাই হবে তোমার নিউ ইয়র্কের স্থানীয় সময়। এইটাই তোমার উত্তর। আরেকটি অঙ্ক দেখো, তো দ্বিতীয় আরেকটি অঙ্ক বলেছি, দিল্লিতে 77 ডিগ্রি পূর্ব স্থানীয় সময় হচ্ছে সন্ধ্যা 6টা, নিউ ইয়র্কে দেখো 74 ডিগ্রি পশ্চিমের স্থানীয় সময় তোমাকে বের করতে হবে। তাহলে এখানে মূল যে বিষয় দেখো, দিল্লি হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে, আর নিউ ইয়র্ক হচ্ছে পশ্চিম দিকে। তাহলে গ্রিনিচের তাহলে 0 ডিগ্রি। তাহলে প্রথমে দেখো সমাধান যদি করা হয়, সমাধানের প্রথমে হচ্ছে ধাপ 1 দেখো কি করতাম? তাহলে দিল্লি আর নিউ ইয়র্কের ছবিটা আগে আঁকতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এইখানে যদি মাঝখানে আমি যদি 0 ডিগ্রি গ্রিনিচ করি, গ্রিনিচের কোন দিক? তাহলে দুটো, এই দিকটা পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক। তাহলে পূর্ব দিকে এই জায়গাটা হবে তোমার দিল্লি, এই জায়গাটা হচ্ছে দিল্লি, আর এই দিকটা হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে এইটা অঙ্কন করতে পারলেই তোমার অঙ্কটা কি হবে? আরো সুবিধা হয়ে যাবে।
তাহলে দিল্লিতে কত দেখো, দিল্লি হচ্ছে 77 ডিগ্রি পূর্ব, আর নিউ ইয়র্ক কত 74 পশ্চিম হয়েছে। তারপর দিকে স্থানীয় সময় সন্ধ্যে 6টা, দিল্লি হচ্ছে সন্ধ্যা 6টা, আর এখানে সময় নিউ ইয়র্কের স্থানীয় সময় তোমাকে কি করতে হবে, বের করতে হবে। ধাপ 1-এ তুমি যদি এইটা আগে করতে পেরে যাও তাহলে তোমার অঙ্ক করা আরো সহজ হয়ে যাবে। এইটা গেল ধাপ 1। এবার হচ্ছে ধাপ 2। ধাপ 2-এ দেখো, ধাপ 2-এ হচ্ছে দেখো, এবার দুটি স্থানের মধ্যে দাগিমা বার করতে হবে। তাহলে প্রথমে লেখো দিল্লি ও নিউ ইয়র্ক, দিল্লি ও নিউ ইয়র্ক এর মধ্যে দাগিমার পার্থক্য, দিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে দাগিমার পার্থক্য দেখো, নিউ ইয়র্ক হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, দিল্লি হচ্ছে 77 ডিগ্রি পূর্ব। তার দুটো বিপরীত গোলার্ধে পার্থক্য করতে হলে এই স্থান থেকে গোটাটা, দুটোর মধ্যে বিপরীত গোলার্ধ হলে দুটোকে যোগ করতে হবে। দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। কেন দেখো 74 ডিগ্রি, তাহলে প্রথমে দিল্লি আছে, দিল্লিতে লিখতে হবে 77 ডিগ্রি যুক্ত নিউ ইয়র্ক হচ্ছে 74 ডিগ্রি। দুটোকে যোগ করলে পাবো 40, 70, 70, 140, 151 ডিগ্রি। কেন 151 ডিগ্রি পেলাম, কারণ দিল্লি থেকে নিউ ইয়র্কে 0 ডিগ্রি হয়ে টোটালটা তোমাকে, তাহলে এইখান থেকে এইখানের মধ্যে টোটাল দুটোর ফারাক হচ্ছে 151 ডিগ্রি। এবার হচ্ছে ধাপ 3। ধাপ 3-তে আমরা কি জানি, 1 ডিগ্রি দাগিমার পার্থক্যের জন্য, 1 ডিগ্রি দাগিমার পার্থক্যর জন্য সময়ের পার্থক্য ক মিনিট, 4 মিনিট। ঠিক আছে, আমার এখানে কত আছে 151 ডিগ্রি, দাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 গুণিত 151 ডিগ্রি সমান, এটা ডিগ্রি গুণ করলে মিনিট পেয়ে যাবো, সমান হবে 4 1 4, 4 15 60, 604 মিনিট। 604 মিনিট সমান, রাউন্ড ফিগারে করে নিয়ে আমি 60 দিয়ে ভাগ করি, 10 ঘন্টা 4 মিনিট। 10 ঘন্টা 4 মিনিট হচ্ছে দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য। তারপরে ধাপ 3 হলো, এবার ধাপ 4। ধাপ 4-এ দেখো, ধাপ 4-এ কি করতে হবে, তোমাকে দিয়েছে দিল্লি, তাহলে দিল্লির কোন দিকে অবস্থিত নিউ ইয়র্ক, দিল্লির পশ্চিম দিকে অবস্থিত নিউ ইয়র্ক, তাই দিল্লির তুলনায় নিউ ইয়র্কের সময় কি হবে, কম হবে। সেইটা কোন দিকে অবস্থিত সেটা লিখে তোমাকে বলতে হবে। তাহলে দিল্লির পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত, তাই নিউ ইয়র্কের সময় দিল্লির তুলনায় কি হবে, কম হবে। দিল্লির তুলনায় পিছিয়ে থাকবে বা কম হবে, পিছিয়ে থাকবে হয়েছে। এবার ধাপ 5-এ তোমার চূড়ান্ত উত্তরটা আসবে। ধাপ 5-এ এবার লিখতে হবে নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে, নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে সমান দিয়ে, দেখো দিল্লিতে কটা বাজে, দিল্লিতে বাজে সন্ধ্যা 6টা থেকে 10 ঘন্টা কত মিনিট, 4 মিনিট। 10 ঘন্টা 4 মিনিট তোমাকে কি করতে হবে, পিছিয়ে আসতে হবে। পিছিয়ে আসতে হলে এবার সন্ধ্যে 6টা, তাহলে এখানে দেখো অঙ্কন যে করবে তোমরা, হয়েছে তোমার সন্ধ্যে 6টা, আর এখানে বিয়োগ করতে হবে 10 ঘন্টা 4 মিনিট। তাহলে সন্ধ্যে 6টা রেলের ঘড়িতে কটা বাজে, তাহলে রেলের 12 ঘন্টা যোগ করে তোমাকে করে নিতে হবে 18টা,
সন্ধ্যে 6টা মানে রেলের ঘড়িতে বাজে 18টা। এখানে আবার 4 মিনিট আছে, তাহলে 18 থেকে আমি 1 বাদ দিলাম, 1 নিলাম 17, আর 1 ঘন্টা ছিল, এটা হচ্ছে তোমার ঘন্টা, আর 1 ঘন্টা থেকে আবার 60 মিনিট হয়েছে। তাহলে এখান থেকে আমি 18 ঘন্টা কেন করলাম, রেলের ঘড়িতে সন্ধ্যা 6টা মানে 18টা বাজে, আবার 18 থেকে 1 বাদ দিলাম 17, আর 1 ঘন্টার সমান 60 মিনিট এখানে। তাহলে এবার বিয়োগ করে দাও, 4 হচ্ছে 56 মিনিট, আর 10 থেকে 17 হচ্ছে 7। তাহলে সন্ধ্যে থেকে 10 ঘন্টা 7 মিনিট বাদ দিলে পেয়ে যাবে 10 ঘন্টা, যদি পিছিয়েও আসি সন্ধ্যে থেকে, তাহলে সকাল 7টা 56 মিনিটে আসবো। তাহলে উত্তর তোমার হবে সকাল 7টা 56 মিনিট। এইটাই তোমার হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা দ্রাঘিমা নির্ণয় করব। দ্রাঘিমা নির্ণয় করার আগে কতগুলো বিষয় আগে, 3টে বিষয় আগে জেনে নেব। ফার্স্ট 1 নম্বর বিষয় দেখো, যে কোনো দুটি স্থান একই গোলার্ধে অবস্থিত হলে উচ্চ দ্রাঘিমা থেকে নিম্ন দ্রাঘিমা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দুটি স্থান একই গোলার্ধে হলে যে দ্রাঘিমার মান বড় সেই দ্রাঘিমা থেকে নিম্ন যার কম মান সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। 2 নম্বরে, দুটি স্থান পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থিত হলে তখন কি করতে হবে, দুটি দ্রাঘিমার মানকে কি করতে হবে, দ্রাঘিমাকে যোগ করতে হবে। যোগ ফলে দ্রাঘিমার পার্থক্য পাওয়া যাবে। তাহলে একই গোলার্ধে হলে উচ্চ দ্রাঘিমা থেকে নিম্ন দ্রাঘিমা বিয়োগ করতে হবে, আর দুটো বিপরীত গোলার্ধে হলে দুটো দ্রাঘিমাকে কি করতে হবে, যোগ করতে হবে। যে কোনো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রির বেশি হলে তখন কি করতে হবে, 360 ডিগ্রি থেকে সেই দ্রাঘিমাকে কি করতে হবে, বিয়োগ করে বিয়োগফল যেটা পাবে সেইটা দ্রাঘিমার পার্থক্যে লিখতে হবে। কারণ আমরা জানি সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, সেই জন্য তোমার 360 থেকে কি করতে হবে, বিয়োগ করে বিয়োগফলটা যেটা হবে সেটা দ্রাঘিমার মানে লিখতে হবে। দ্রাঘিমা নির্ণয়ের প্রথম অঙ্ক দেখো, ভালো করে দেখো। বলছে কোনো জাহাজের ক্যাপ্টেন দেখলেন যে স্থানীয় সময় হচ্ছে সন্ধ্যা 7টা 30 মিনিট, অথচ ক্রোনোমিটারে তখন বাজে হচ্ছে রাত্রি 11টা 50 মিনিট। আমরা কি জানি, ক্রোনোমিটার হচ্ছে গিনিচের সময় নির্দেশ করে। তাহলে গিনিচের দ্রাঘিমা কত, 0 ডিগ্রি। বন্দরটির দ্রাঘিমা কত, ক্যাপ্টেন যে স্থানীয় সময় দেখেছিল তার তোমাকে দ্রাঘিমা বার করতে হবে। তাহলে প্রথমে তোমার সমাধান এড়ে দিদি প্রথম ধাপ করি। প্রথম ধাপে ধরো, প্রথম ধাপ কি হচ্ছে, 1 নম্বরে তাহলে দুটো স্থান দিয়ে দিয়েছে। ধরো দুটো স্থানের মধ্যে দেখো সময়ের মান কার বেশি, সময় রাত্রি 11টা 50, তাহলে বাজে রাত্রি 11টা 50 মিনিট। এইটা সময় কার কম, সন্ধ্যা 7টা 50 মিনিট, সন্ধ্যা 7টা 30 মিনিট, 7টা 30 মিনিট দুটো করা হলো। সন্ধ্যা 7টা 30 মিনিট, আর রাত্রি যেহেতু রাত্রির পরিমাণটা বড় আগে, সেই জন্য এই দিকে পূর্ব দিকে করা হয়েছে, আর পশ্চিম দিকে হয়েছে সন্ধ্যা করা হয়েছে। তাহলে এবার দেখছে ক্রোনোমিটারে রাত্রি 11, তাহলে এইটা হচ্ছে তোমার কত, 0 ডিগ্রি, আর এর কোশ্চেন চিহ্ন মানে এর দ্রাঘিমা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে প্রথম ধাপে হচ্ছে এটা। এবার হচ্ছে দ্বিতীয় ধাপে কি করতে হবে, দ্বিতীয় ধাপে দুটি স্থানের মধ্যে, তাহলে এইটা হচ্ছে ক্রোনোমিটার, 0 ডিগ্রি মানে হচ্ছে গিনিচ, এটা হচ্ছে গিনিচ। তাহলে গিনিচ ও এই স্থানটির মধ্যে তোমার দেখো তাহলে কি হবে, সময়ের পার্থক্য তোমাকে বার করতে হবে। দ্বিতীয় ধাপে দেখো, তাহলে ক্রোনোমিটার মানে গিনিচ ও স্থানটির মধ্যে সময়ের পার্থক্য কি করে বলে, 11টা 50 মিনিট থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট বিয়োগ করতে হবে। সমান দিয়ে 11টা 50 মিনিট থেকে হয়েছে 7টা 30 মিনিট কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো মিনিট হলে তাহলে 20 মিনিট বিয়োগ করে পাবো 20 মিনিট হয়েছে। 7টা পরে 8টা 9টা 10টা 11টা, 4 ঘন্টা।
4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট সমান, এইটাকে যদি আমি মিনিটে করে নিই, 4 ঘন্টা 20 মিনিট সমান 4 × 6 = 24, 4 × 6 = 24 আর 2 = 26, 260 মিনিট। 260 মিনিট, 4 ঘন্টা 20 মিনিট সমান 260 মিনিট। এবার হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে তোমার কি জানি আমি, তাহলে এবারে 4 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য এখানে লিখবে, পার্থক্য ক ডিগ্রি, 1 ডিগ্রি, এখানটা পার্থক্যটা লিখবে। 4 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। 1 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য 1 ডিগ্রি বাই 4, আর আমাকে দিয়েছে কত, 260 মিনিট। 260 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য 260 গুণিত 1 ডিগ্রি বাই 4। এবারে দেখো এখানে তোমাকে ভাগটা ভালো করে করতে হবে। ভাগটা তাহলে 260 ডিগ্রিকে 4 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 4 × 6 = 24, আবার 2 নেমে গেল, 2 হচ্ছে তোমার 20, 4 × 5 = 20, 4 × 5 = 20, তাহলে কত হয়ে গেল, 65 ডিগ্রি সমান, এখানে পাওয়া গেল কত ডিগ্রি, 65 ডিগ্রি। 65 ডিগ্রি, এটা তৃতীয় ধাপ। এবার হচ্ছে চতুর্থ ধাপ। এটা হচ্ছে চতুর্থ ধাপ। আবার চতুর্থ ধাপে দেখো গিনিচের তুলনায় স্থানটি পশ্চিম দিকে অবস্থিত হবে। হলো, এবারে পঞ্চম ধাপে তোমাকে কি করতে হবে, এবারে স্থানটির দাঘিমা বন্দরটি বা স্থানটি বা স্থানটির দাঘিমা হবে মানে কত, তাহলে 0, তো যে মানটা বেরোলো সেই মানটা মানে 0 থেকে বিয়োগ করা দরকার। এটা 0 বিয়োগ 65, আমি বিয়োগ করে তোমার পেয়ে যাচ্ছে 0 থেকে, যেহেতু পশ্চিম দিকে, তখন এই যাবে 65 ডিগ্রি পশ্চিম। এইটা 0 বিয়োগ পার্থক্য করে তোমাকে 65 ডিগ্রি পশ্চিম, স্থানটার মানে বন্দর যে ক্যাপ্টেনটি যেখানে ছিল তার দাঘিমা হচ্ছে 65 ডিগ্রি পশ্চিম। তাহলে আমরা সর্বশেষে এই জায়গাটা পেলাম কত, 65 ডিগ্রি পশ্চিম। এটা হয়ে গেল তোমার উত্তর। দাঘিমা নির্ণয়ের দ্বিতীয় অঙ্কটা দেখো ভালো করে। চেন্নাই যখন সকাল 6টা 32 মিনিট, সকাল। নিউ ইয়র্কে পূর্ব রাত্রি হচ্ছে কটা, 8টা 15 মিনিট। চেন্নাইয়ের দাঘিমা 80 ডিগ্রি 12 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দাঘিমা বার করতে হবে। তাহলে প্রথম ধাপে আমি কি ছবি আঁকতে বলেছিলাম, ঠিক আছে, ড্রয়িংয়ে এটা হলো। এবার দেখো কার সময়, এটা কোন দিকে এইটা হবে আর কোন দিকে পূর্ব দিকে হবে, কোনটা পশ্চিম দিকে। দেখো সময় কার বেশি, দেখো সকাল 6টা 32 আর পূর্ব রাত্রি 8টা 15। তাহলে যার সময় বেশি হবে সে এই দিকে বসবে, যার সময় কম হবে সে এই দিকে বসবে। তাহলে সকাল কটা, সকাল 6টা 32 মিনিট, ঠিক আছে। আর এখানে হচ্ছে পূর্ব রাত্রি কটা, 8টা 15 ঠিক আছে। তাহলে এইটা যখন, তাহলে এইটা কি পেলাম, নিউ ইয়র্ক, এইটা পেয়ে গেলাম আমি নিউ ইয়র্ক, এইদিকে হয়ে গেল, আর এইদিকে হয়ে গেছে চেন্নাই। এইটা করতে পারলে তোমার অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চেন্নাইয়ের দাঘিমা কত দিয়েছে, চেন্নাইয়ের দাঘিমা দিয়েছে 80 ডিগ্রি 12 মিনিট পূর্ব, ঠিক আছে। আর এখানে নিউ ইয়র্কে কোশ্চেন মার্ক, তোমাকে দাঘিমা বার করতে হবে। এইটা প্রথম কাজ। এবার হচ্ছে দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কি হচ্ছে, দেখো দুটো সময় দেওয়া আছে, তাহলে দুটো স্থানের মধ্যে কি করতে হবে, সময়ের পার্থক্য বার করতে হবে। তাহলে চেন্নাই ও নিউ ইয়র্কের সময়ের পার্থক্য, চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য। ঠিক আছে, দুটোর মধ্যে সময়ের পার্থক্য দেখো, সকাল 6:32 থেকে তোমাকে পূর্ব রাত্রি বিয়োগ করতে হবে না। সকাল 6:32 থেকে পূর্ব রাত্রি 8:15। তাহলে এইটা তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখো, সকাল 6:32 এখানে পূর্ব রাত্রি 8টা, মানে তুমি এর সাথে যদি 12 ঘন্টা যোগ করে দাও, তোমার বিয়োগ কাজ থেকে আরো সুবিধা হয়ে যাবে। দেখো এখানে বিয়োগটা করছি, সকাল 6:32 আর এইটা হচ্ছে 8:15। ঠিক তো, এইটা তো আগের দিনে হয়েছে, এটা তো পরের দিন হয়ে গেছে সকাল। তাহলে তুমি সুবিধা হচ্ছে তোমার এর সাথে 6-12 যোগ করে দিলে 18 হয়ে যাবে। তাহলে 12 যুক্ত 6, যেহেতু পরের দিন হয়ে গেছে, 12 যুক্ত করলে তোমার বিয়োগ কাজটা আরো সুবিধা হয়ে যাবে। এবার বিয়োগ করো, দেখো এটা হচ্ছে 17 মিনিট আর এটা বিয়োগ করো, এটা তো গোটাটা হচ্ছে 18, 10। তাহলে 10 ঘন্টা বিয়োগ করে পেলাম 10 ঘন্টা 17 মিনিট করে বিয়োগ ফল পাওয়া গেল 10 ঘন্টা 17 মিনিট সমান 10 ঘন্টা 17 মিনিট সমান টোটাল মিনিটটা হচ্ছে 617 মিনিট। 617 মিনিট। এবার হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা কি জানি, তৃতীয় ধাপে আমি 4 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। দাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। 1 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য 1 ডিগ্রি বাই 4। আর আমাকে বার করতে হবে 617 মিনিট সময়ের তারতম্যের জন্য দাঘিমার পার্থক্য 617 গুণিত 1 ডিগ্রি বাই 4 হয়েছে সমান। তাহলে এইখান থেকে পাওয়া যাবে তোমার কত, 617 ডিগ্রি বাই 4। তাহলে 617 ডিগ্রি বাই 4কে দেখো আমি এইখানটাতে তোমার এই দ্বিতীয় ধাপটা এইখানটা করছি। 617 ডিগ্রিকে আমি 4 দিয়ে ভাগ করলাম, 4 15 হচ্ছে 60, 1 17 নেমে দাও হচ্ছে 4 4 হচ্ছে 16, 1 রইল। তাহলে 1 ডিগ্রি রয়ে গেল, তাহলে 154 ডিগ্রি হয়ে গেল, 154 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবারে তোমরা মনে রাখবে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এখানে 4 দিয়ে কিন্তু দশমিক আসবে না। 1 ডিগ্রি যেটা ছিল সেটা হচ্ছে 60 মিনিট। 60কে যদি 4 দিয়ে ভাগ করা হয় কত পাওয়া যাবে, 15 পাওয়া যাবে। তাহলে এইখানে তোমার হয়ে যাবে 15 মিনিট একটা দাঁড়ি। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 4 15 60, 4 15 60 হয়ে গেল। তাহলে কত পেল, 154 ডিগ্রি কত মিনিট, 15 মিনিট। তাহলে এখান থেকে সমান পাওয়া গেল 154 ডিগ্রি 15 মিনিট। এইটা তোমার হচ্ছে এখান থেকে 617 ডিগ্রি সমান 154 ডিগ্রি 15 মিনিট। এবার মনে করো এখানে 2 ডিগ্রি পাওয়া গেল, এইটা পাওয়া গেল 2 ডিগ্রি, বিয়োগ করে পাওয়া গেল 2 ডিগ্রি। তোমরা 2 ডিগ্রি পাওয়া গেলে মানে কি, 2 ডিগ্রি মানে 120 মিনিট সমান 4 দিয়ে ভাগ করলে কত লিখবে, তখন 2 ডিগ্রি পরিবর্তে তখন লিখতে হবে 30। যদি পাওয়া যায় 3 ডিগ্রি, 3 ডিগ্রি সমান 3 × 60 সমান হচ্ছে 180। 180কে 4 দিয়ে ভাগ করলে তোমার লিখতে হবে 45 মিনিট। ঠিক আছে, তাহলে এইখানে তোমার 1 ডিগ্রির সমান কত লিখবে তুমি, 15। 2 ভাগফল বেরোলে তোমাকে লিখতে হবে 30, আর 3 যদি ভাগফল বেরোয় তখন লিখতে হবে তোমাকে 45। এটা তোমরা মনে রাখবে এটা।
কিন্তু এখানে 1 বেরোলো মানে দশমিক খাইয়ে 25 সেই ব্যাপারটা নয়, কারণ এখানে 1 ডিগ্রি সময় মনে রাখতে নয় 60 মিনিট। চতুর্থ ধাপে দেখো, চতুর্থ ধাপে কি বলছে, চেন্নাইয়ের পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত। চেন্নাইয়ের পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত। তাই নিউ ইয়র্কের সময় চেন্নাইয়ের চেয়ে কম হবে, নিউ ইয়র্কের সময় পিছিয়ে থাকবে। এই নিউ ইয়র্কের সময় না, নিউ ইয়র্কের দাগিমা, নিউ ইয়র্কের দাগিমা কম হবে, লিখে দেবে কম হবে, কার চেয়ে, চেন্নাইয়ের চেয়ে কম হবে, সেটা লিখতে হবে। আর পঞ্চম ধাপে নিউ ইয়র্কের দাগিমা হবে, তাহলে যে মানটা বেরোলো সেইটা থেকে কি হবে, পিছিয়ে যাবে, মানে কমে যাবে। 154 ডিগ্রি 15 মিনিট বিয়োগ কত ডিগ্রি আছে দেখো, 80 ডিগ্রি 12 মিনিট পূর্ব, বিয়োগ করে যেটা পাবো সেটা কি হবে, পশ্চিম হবে। বিয়োগ করে যেটা পাবো সেই ভ্যালুটা হবে, তাহলে মিনিট গুণ বিয়োগ করো, তাহলে 0.3 মিনিট হয়েছে, এটা তোমার পশ্চিম পেয়ে গেল। 8 4 নেমে গেল, 4 আর 7 কয়টা, 15 7, 74 ডিগ্রি 3 মিনিট পশ্চিমে অবস্থিত। এইটা হবে উত্তর, এটা হবে তোমার আনসার।